হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির নাম হযরতে বেলাল যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির নাম যখনই শুনলেন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবীজির নাম শুনে আবু বকর আল্লাহর নবীর নাম শুনে যেন আপনার চোখে চুম্বন করলেন, মুখে ঠেকালেন। এ হযরতে আবু বকরের দৃশ্য আমার দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। ও আমার জওয়ান যুবকেরা, আমার আম্মা জানেরা, খালারা, বেটেরা, আল্লাহর নবীজি যেমনই দেখলেন আবু বকরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি যেমনই হযরতে বেলাল যেমনই আমি নবীজির নাম বলেছেন তেমনি তোমাকে আমি সতেজ দেখলাম। আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আবু বকর তুমি কিসের জন্য, তুমি কেন আজকে তুমি চুম্বন দিলে রে আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেমনই আল্লাহর নবীর নাম শুনলাম সঙ্গে সঙ্গে আমি চোখে মুখে লাগিয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নবীর মান সম্মান আমার জগত গুরু হাবিবুল্লাহর মান সম্মান যদি আমি বাড়াই, আমার আল্লাহ আমার মান সম্মানকে উঁচু করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে আমার দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহ আমার কালিমুল্লাহ আল্লাহর নবীজি কয়েকদিন পরে হযরতে আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, আমি নবীজি সোনার জবানে বলে দিলাম, ও বাবা আবু বকর শুনো, এই যে তোমাকে একটা আংটি দিলাম রে আবু বকর, ও আবু বকর আমি নবীজির কথাটা শুনো, ভালো করে কান দিয়ে শুনো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার সোনার জবানে বলেন কি বলতে চান? আল্লাহর নবীজি বললেন, ও আমার আবু বকর, এই যে আংটি তোমাকে দিলাম, এই আংটিটা তুমি স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর তারপরে কি করতে হবে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, তুমি এই আংটিটাকে নিয়ে গিয়া স্বর্ণকারের দোকানে তুমি নিয়ে যাবে। স্বর্ণকারের দোকানে নিয়ে যাওয়ার পরে তুমি এই আংটিটার মধ্যে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দোনো দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহ, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শুধু বললেন, ও আমার আবু বকর, তুমি আমার এই আংটিটাতে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আবু বকর আমার নবীর সোনার জবানে শুনে নিলেন। আল্লাহর নবীজি বললেন, এই আংটিতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। আমার নবীজি সোনার জবানে বলে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আসমানের উপরে দেখেছি যেখানে আসমানের উপরে আল্লাহর নবীর নাম লেখা আছে, আজকে আল্লাহর নবীজির নাম পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে পাওয়া যায়। আল্লাহর নবীজির নাম আজকে গোটায় মুমিন মুসলমানের দিলে দিলে পাওয়া যাবে। আল্লাহর নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহর নাম আজকে জান্নাতের গেটে গেটে রাসূলুল্লাহর নাম পাবে। আজকে জান্নাতের গাছের পাতায় পাতায় রাসূলুল্লাহর নাম পাবে। আজকে জিম্মাতের দরজার চৌকাঠে নবীজির নাম পাবে। আমার হাবিবুল্লাহর নাম পাবে। আমার হাবিবুল্লাহ আজকে বলে পাঠিয়েছেন, আংটিতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আমার আবু বকর ওই স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে আমার আবু বকর বললে, ও স্বর্ণকার ভাই, আজকে তোমার দোকানে কি একটা আংটি বানানো হবে, এই আংটিতে তোমাকে কিছু লিখতে হবে। আমার দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহর কথাটা মনে পড়ে গিয়েছে। আমার নবীজি বলেছে তুমি লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর স্বর্ণকারকে বললেন, ও স্বর্ণকার ভাই, এ আংটিতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে দেখি ওখানে মুহাম্মাদ, এখানেও মুহাম্মাদ, ওখানেও মুহাম্মাদ, এখানেও মুহাম্মাদ, ওখানেও মুহাম্মাদ। এবারে দেখি এখানেও মুহাম্মাদ, এখানেও মুহাম্মাদ, ওখানেও মুহাম্মাদ। আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বেটেরা, হযরতে আবু বকর বললেন, ও স্বর্ণকার ভাই, আজকে আংটিতে লিখে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটুকু কথা বলে হযরতে আবু বকর
হুজুর আমার চলে এসেছেন। চলে আসার পরে কয়েকদিন পরে আমার দিন ও দুনিয়ার বাদশাহ আমার হাবিবুল্লাহ ডেকে বললেন, ও বাবা আবু বকর, তোমাকে যে আংটিতে নাম লিখতে বলেছিলাম ওই আংটিটা কি বানানো হয়েছে? আমার হাবিবুল্লাহ বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আমি স্বর্ণকারের কাছে যাব, আর ইয়া রাসূলুল্লাহ স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করব, যদি হয়তো নিয়ে চলে আসব। হযরতে আবু বকর হুজুর আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কথা শুনে হযরতে